শুরু কর। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস অর্পিতা, কনকদিয়া সার্সিলমিল স্টুডেন্ট কলেজের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ আমরা ঊর্ধ্বপতন প্রক্রিয়াকে পরীক্ষণের মাধ্যমে দেখাবো। প্রয়োজনীয় উপকরণ: ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, একটি বিকার, কিছু কঠিন পদার্থ, একটি টিস্যু পেপার, স্পিড ল্যাম্প এবং দিয়াশলাই। কার্যপদ্ধতি: প্রথমে আমরা ত্রিপদী স্ট্যান্ডটি এখানে রাখবো। ত্রিপদী স্ট্যান্ডের উপর আমরা তারজালিটি রাখবো। তারজালির উপর আমাদের একটি বিকার রাখতে হবে। বিকারের ভিতরে কিছু কঠিন পদার্থ দিব। এরপরে বিকারের ভিতরে যে কঠিন পদার্থ রয়েছে তার উপরে আমরা একটি টিস্যু পেপার দিয়ে এটাকে ঢেকে দিব। স্পিড ল্যাম্পে আমরা দিয়াশলাইয়ের মাধ্যমে আগুন জ্বালিয়ে নেব। এরপর ত্রিপদী স্ট্যান্ডটি আমরা ওই স্পিড ল্যাম্পটি ত্রিপদী স্ট্যান্ডের নিচে রেখে দিব। আমরা দেখতে পাচ্ছি যে বিকারে রাখা কঠিন পদার্থটি আস্তে আস্তে বায়বীয় হচ্ছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি কঠিন পদার্থকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়। কিছুক্ষণ পরে দেখবো আমরা টিস্যু পেপারের নিচে এই কঠিন পদার্থটি আবার টিস্যু পেপারের মাধ্যমে তরলে পরিণত হয়ে কঠিন পদার্থতে আবার পরিণত হয়ে যাবে। প্রশ্ন করুন, ঊর্ধ্বপতন পদার্থ কি? প্রশ্ন করুন। যে পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপতন পদ্ধতি প্রক্রিয়া বলে। ঊর্ধ্বপতন পদার্থগুলো কি কি? মিশাদন, ন্যাপথলিন, কর্পূর ইত্যাদি। আমরা কিছুক্ষণ এখন অপেক্ষা করব যাতে আমরা দেখতে পারি যে এই কঠিন পদার্থটি টিস্যু পেপারের নিচে যাতে লেগে যায়। কঠিন পদার্থ সরাসরি আবার পূর্ণ হয়ে যাবে সে। ঊর্ধ্বপতন প্রক্রিয়াটা কি ব্যাপনের সাথে কোনো সম্পর্ক আছে? জি, ঊর্ধ্বপতন প্রক্রিয়াটি ব্যাপনের সাথে সম্পর্ক রয়েছে। আমরা জানি যে কোনো উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। আমরা কিছুক্ষণ পরে আমাদের এই পুরো রুমটায় আমাদের এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই কঠিন পদার্থের ঘ্রাণটি এই পুরো রুমে ছড়িয়ে পড়বে। এরপর আমরা এই ঘ্রাণ থেকে বুঝতে পারবো যে এই কঠিন পদার্থটি হচ্ছে ন্যাপথলিন। ধন্যবাদ সবাইকে।